26 সালের ফিতনা হবে আরো বড় কঠিন। তবে মনে রাখবেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। সূরাতুল আনকাবুতের শুরু লগ্নে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহর হাবিব বলছেন, হাসিবান নাস, মানুষেরা কি মনে করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, যে তারা ঈমান আনয়ন করেছে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ফেলা হবে না। তারা কি এমনটি মনে করছে? কোন ঈমানদার ব্যক্তি যেন এমন ধারণা না করে যে তারা কখনো ফিতনার সম্মুখীন হবে না, ফিতনার মোকাবেলা করবে না, এমনটি যেন কখনোই তারা মনে না করি। সুনান আবি দাউদের 4958 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, হাদিসটি নাসাই শরীফে এসেছে। নবীজি বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, আল্লাহ রাসূল বলেন ফিতনা তোমাদের সামনে আসতেছে অন্ধকার রাতের মতো। সূর্য ডুবে গেলে যেমন অন্ধকারে গোটা দেশ ছেয়ে যায়, শীতকালে যখন রাত গভীর হলে যেমন কুয়াশার চাদর দিয়ে গোটা রাত যেমন গোটা পৃথিবী যেমন ঢেকে নেয়, ঠিক ফিতনা আসতেছে তোমাদের কাছে অন্ধকার রাতের মতো। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, অবস্থা হবে এমন, মানুষের ঈমান এত কনভার্ট হবে, মানুষের ঈমানের পরিস্থিতি এত খারাপ হবে, সকালে যেই লোকটি মুসলিম, সন্ধ্যাবেলায় সেই লোকটি বেঈমান। সন্ধ্যায় যে লোকটি বেঈমান, ওয়া ইউসবিহু কাফিরা, মনে রাখবেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যায় যে লোকটি বেঈমান, সকালবেলা সেই লোকটি মুমিন, আবার সকালে যে মুমিন, সন্ধ্যায় সে লোকটি বেঈমান। ইউটিউবে ফেসবুকে একটা বিষয় দেখলো যে নবীজি কিয়ামতের দিন ফেলফেল করে তাকাই থাকবেন, নবীজি কিছুই করতে পারবেন না। এইরকম আকীদা যদি কেউ পোষণ করে আর এটাকে যদি লাইক দিয়ে দেয়, তা রাতের বেলায় রাত 12টায় লাইক দিলে, এটাকে সাপোর্ট করলে, এই আইডিওলজি যদি আমি বিশ্বাস করে ফেলি, তাহলে মনে রাখবেন আমার ইমানের পাল্লায় দেখবো, ইমানের ফোল্ডারে গিয়ে দেখবো ইমানটা হ্যাং হয়ে আছে, ইমান ইনঅ্যাক্টিভ, ইমান কোনো কাজ করছে না। রাসূল বলে দিয়েছেন, ইয়াবিউদিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, ইয়াবিউ আহাদুহুম বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ এমন আছে হালুয়া রুটি লাভের জন্য, রাষ্ট্রের হুক্কাম যারা, রাষ্ট্রপ্রধান যারা, তাদের একটু নৈকট্য লাভের জন্য একটু মাত্র হালুয়া রুটি নিবে, হালুয়া রুটি নেওয়ার জন্য, রাষ্ট্রের কিছু ফ্যাসিলিটি নেওয়ার জন্য নিজের দিন, নিজের আমল, নিজের আকীদা, নিজের ফেথ, নিজের কনফিডেন্স, নিজের আত্মমর্যাদা, নিজের শাখসিয়াত, নিজের পার্সোনালিটি, নিজের মুরুয়াত, ব্যক্তিত্ব সব বিলীন করে দিবে শুধু একটু সরকারের হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য। আমি তো দেখতেছি পুরাটাই এখন চলে আসছে, খালি চেয়ারে কেমনে বসবে, চেয়ারে বসার জন্য যদি পূজাও দেওয়ার লাগে পূজাও দিব, যদি সেজদাও করা লাগে সেজদাও দিব, সব বিক্রি করে দিচ্ছে। তবু দরকার ক্ষমতা, পাওয়ার। মনে রাখবেন, পাওয়ার পাওয়ার করো না, আত্মাটা বের হয়ে গেলে সব পাওয়ার শেষ। কথা বলুন, আরো জোরে বলুন। আনাস বিন মালিক, রাসূলের 10টি বছরের খাদেম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, এই হাদিসটি জামে তিরমিজির হাদিস, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি জামানা, এমন একটি আলাল জামরে, নবীজি 1500 বছর আগে বলে দিলেন, ফিতনার যুগে দ্বীনের উপর অবিচল থাকা, কাল কাবিজ আলাল জামরে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, আগুনের কুণ্ডলিকা রাখা, এটি ইজি হবে বাট ডিফিকাল্ট, তবে হ্যাঁ কঠিন হবে। নিজের ঈমানের উপর, আকীদার উপর মজবুত থাকা, এইটা কঠিন হয়ে যাবে। মনে রাখবেন, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা ইজি,
কিন্তু ডিফিকাল্ট, কঠিন হবে ঈমান আকীদার উপর মজবুত ভাবে টিকে থাকা। যদি কেউ টিকে থাকতে পারে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, যদি ঈমানের উপর মজবুত থাকতে পারো। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনা, আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলুন আমাদের রব কে? একটা আঙ্গুল উপরের দিকে দেখাই, বলুন কে? মুখটা গোল করে বলুন আল্লাহ। আল্লাহ আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এটার পরে ইস্তেকামাত থাকবে। ভাষা ভাষা নয়, পেটে ঘুষি মারলে ঈমান শেষ। দেখেন না, একটা ধমক দিলে বলে না আমি এখন খ্রিস্টান হয়ে গেছি, অথবা 10-12 হাজার টাকার বিনিময়ে পার্বত্য অঞ্চলগুলোতে একটা ঘর বানায় দিবে। নিজের স্ত্রী প্রেগনেন্ট, বসে তোমাকে সুযোগ সুবিধা দিব, তোমার স্ত্রীর যত ফ্যাসিলিটি লাগে সব দিব। তানাসসারি আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা খালি খ্রিস্টান হ, বলে দেন 20,000-25,000 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা ওরকম নয়। রাসূল বলেন, ওয়াইন হুরিকতা ওয়াইন কুতিলতা, যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, যদি তোমাকে আগুনে ফেলে দেওয়া হয়, যদি তোমাদেরকে টকবগে তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়, তবুও তোমার কামাত থাকা হাজারো কারামতের চেয়ে উত্তম। আমরা তো খালি কারামত নিয়ে পাগল হয়ে গেছি। কারামত আর কারামত, ওরে বাপ রে বাপ। কারামত দেখাইলে বড় বুজুর্গ, গাউসুল আজম, কুতুবুল আকতাব, জামানার মুজাদ্দিদ, খালি কারামত নিয়ে ব্যস্ত। সবচেয়ে বড় কারামত ঈমান আমল আকীদার উপর অবিচল থাকা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদেরকে হক যেমন জানা দরকার, আমাদের বাতিলও চেনা দরকার। বলেন, হক যেমন চেনা দরকার, আমাদের বাতিল চেনা বেশি দরকার। কি বলেন, হকের চেয়ে বাতিল চেনা কি? আমার কাছে প্লেটে আপেল আছে, কি এই আপেল খাইলে কি উপকার আমি যদি নাও জানি, খাওয়ার পরে অটোমেটিক আমার ভিটামিন যা আছে সব পাবো। কি বলেন, পাবো কিনা? কিন্তু এটার মধ্যে যদি কেউ বিষ মিশালো কিনা, এটা আমাকে দেখে শুনে কাজ করতে হবে। বন্ধু চিনার দরকার নাই, বন্ধু আমার ক্ষতি করবে না, ক্ষতি করবে আমার শত্রু। এজন্য কোরআনের পরতে পরতে আয়াতে আয়াতে আমার আল্লাহ বারবার চিনাই দিয়েছেন শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চির দুশমন। আমার আল্লাহ কিন্তু চিনাই দিয়েছেন কোরআন মাজিদের প্রত্যেক আয়াতের ফাঁকে ফাঁকে কিন্তু চিনাই দিয়েছেন। প্রত্যেক সূরার মধ্যে কিছু না কিছু মেসেজ দিয়েছেন, শয়তান আদুব্বুম মুবিন, চির দুশমন। তারপরও দুশমনকে চিনেও লাইক দিই। কি বলেন, দুশ্মনকে চেনে আমরা লাইক দেই না? কে বলেন, দেই কিনা? এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সকলকে তাওহীদের কালেমা জানাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন, তাওহীদের কালেমা জানাকে কি করেছেন আল্লাহ? সূরাতু মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এটা জানা ফরজ। বলেন, এটা জানা কি? খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন, এখানে সূক্ষ্ম কথা বলতেছি। ফালাম, তুমি জানো, জানা ফরজ। এখানে এলেম অর্জন করা ফরজ। এটা কি এলেম? পরবর্তীতে বলা আছে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বসো, এই ছবির কোনো মূল্য নাই, বসো। মানুষের কষ্ট হয়, বসে যাও, আর দাঁড়াবো না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু মিস্টেক হয়ে গেলে উল্টা বুঝে ফেলবেন। তুমি জানো, তোমার জন্য জানা, আমার জন্য জানা ফরজ, প্রত্যেকের জন্য, পৃথিবীর সকল মুমিনের জন্য জানা ফরজ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি কিতাবুল ইলমে
জানা অধ্যায়ে তিনি এই হাদিস মানে এই আয়াতটাকে কোট করেছেন। উনি বলছেন বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলবার আগে আমলের আগে তোমার জন্য জানা ফরজ। কি জানবো আমি, কোনটা জানা ফরজ? উনি এনেছেন এই আয়াত ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বুঝাই দিলেন তাওহীদের ইলম, আকীদার ইলম, তোমাকে হক ইলম, আকীদার ইলম জানা তোমার জন্য ফরজ। ঈমান আকীদা কখনো সংক্ষেপ হয়। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে হুজুর আগে ফখরুদ্দিন সাহেব বলে গেলেন দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। কেন? এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না? অবশ্যই লাগবে। এই তাওহীদের মধ্যে অটো দেওয়া আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অটো দেওয়া আছে। আল্লাহু আকবার। তাওহীদের মধ্যে অটো রিসালাতটা দেওয়া আছে, এটা সংক্ষিপ্ত কথা। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে আর একটু ডিটেইলস আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আরেকটু ডিটেইলস। সুবহানাল্লাহ বলেন। এটা ঈমানের আরেকটু, আকীদার আরেকটু ডিটেইলস। এর চেয়ে আরো ডিটেইলস নেন আল ঈমানু বিদউ ওয়া সাবুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ঈমানের ৭৭টা শাখা, প্রথম শাখাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে শেষের শাখাটার নাম হলো রাস্তা থেকে কষ্ট দেওয়া জিনিস সরিয়ে ফেলা। এখানে ঈমানের ৭৭টা শাখার কথা বলেছেন। আবার হাদিসে জিবরাইলে সংক্ষেপে আখবিরনি আনিল ঈমান, ওইখানে ঈমান বলেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। ঈমানে মুজমাল আছে, ঈমানে মুফাসসাল আছে। দেখেন ঈমানগুলোকে আস্তে আস্তে করে ডিটেইলস করে বর্ণনা করছেন। আল্লাহু আকবার বলেন। এখন আসেন আপনি সূক্ষ্ম কথাটা কি। আল্লামা আবুল মুজাফফর আল ইসফারাইনি উনি আত-তাফসীর ফিদ-দ্বীন এই কিতাবের মধ্যে 14 পৃষ্ঠায় মুকাদ্দার মধ্যে লিখছেন যে তাওহীদের ইলম, আকীদার ইলম, হকের ইলম জানা ফরজ, তবে হক জানার আগে বাতিল চেনা ফরজ। বলেন হক চেনার আগে বাতিল চেনা কি? রাফিজি চিনতে হবে, শিয়া চিনতে হবে, কথা বলেন মুজাসসিমা চিনতে হবে, মুশাব্বিহা চিনতে হবে, সালাফি চিনতে হবে, লামাযাবি চিনতে হবে, নব্য খারিজি চিনতে হবে, নব্য শিয়া চিনা এটা আপনার জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। বন্ধু চিনার দরকার নাই, বন্ধু আমার কোনো ক্ষতি করবে না, শত্রু চিনা দরকার। বলেন আমার শত্রু চেনা কি? বলে যে শত্রু যে চিনতে হবে, এটা পেলেন কোথায়? আসেন, এটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন তোমার জন্য জানা ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন, বলেন লা ইলাহা, এটা একটা পার্ট, ফার্স্ট পার্ট, ইল্লাল্লাহ সেকেন্ড পার্ট। লা ইলাহা নেগেটিভ না পজিটিভ? লা মানে নাই, ইলাহা মানে কোন ইলাহ। লা ইলাহা কোন ইলাহ নাই, এটা নেগেটিভ না পজিটিভ? কথা বলেন, আরো জোরে বলেন। লা মানে নাই, ইলাহা মানে নেগেটিভ, এটা না বোধক। এটা কি বোধক? তাহলে আমার ঈমানটা শুরু হলো পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? নেগেটিভ দিয়ে। এই তো বুঝেছেন হুজুরে, খুব ভালো করে বুঝছেন। বলে আমার ঈমান শুরু হয়েছে কি দিয়া? আরো জোরে, নেগেটিভ দিয়ে। লা ইলাহা কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ আছে কেবল আল্লাহ, এটা পজিটিভ। তাহলে আমার ঈমানের শুরু পজিটিভ না নেগেটিভ? এই তো বুঝে গেছেন। লা ইলাহা নেগেটিভ, নেগেটিভ মানে বাতিল। বলেন নেগেটিভ মানে কি? নেগেটিভের আরেকটা অর্থ বললাম বাতিল। লা ইলাহা কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যত ইলাহ তারা হক না বাতিল? তাহলে হক কে? এই তো বুঝে গেছেন, হক কে? তাহলে লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ কি? হক। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ কি? পজিটিভ। তাহলে আমার ঈমান, আমার আকীদা, আমার ঈমান শুরু হয়েছে, আমার আকীদা শুরু হয়েছে নেগেটিভ দিয়া না পজিটিভ দিয়া? হক দিয়ে না বাতিল দিয়া? বাতিল দিয়া। কি দিয়া? বাতিল দিয়া। এই জন্য উনি বলে দিয়েছেন সুন্দর করে যে উজুবুল মারিফাত, তোমার চেনা ফরজ, বিন নাফি ওয়াল ইসমাত, নেগেটিভ এবং পজিটিভ চেনা তোমার জন্য ফরজ। ওয়া তামিজ বাইনাল হক ওয়াল বাতিল, এবং হক বাতিল চেনা তোমার জন্য ফরজ। আবুল মুজাফফর আল ইসফিরাইনি তিনি 471 হিজরি আলেম, উনার ফেরাকের উপর কিতাব লেখা। আল্লাহু আকবার। উনি বলেন যে তুমি হক বাতিল চেনা এটা তোমার জন্য ফরজ, হকের চেয়ে বাতিল চেনা ফরজ। আমি আরেকটা জায়গা আপনাকে কোরআনের আরেকটা আয়াত দিয়ে দলিল দিই, হকের চেয়ে বাতিল চেনা ফরজ। ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাওহীদের কথা বলেছেন।
সূরাতুল ইখলাস। বলেন কোন জায়গায়? বলেন কোন জায়গায়? কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, এটা আমার আল্লাহর পরিচয়, এটা সিফাত। এগুলো কি? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এটা আল্লাহর পরিচয় না? বলেন না পরিচয় কিনা? এখন আল্লাহকে যদি আহাদ রাখতে চান, সমাদ রাখতে চান, এটা পজিটিভ। এটা কি? পজিটিভ। এখন আহাদ এবং সামাদ রাখতে গেলে আপনার নেগেটিভ জানতে হবে। নেগেটিভ কি? লাম ইয়ালিদ, এই এক লাম, লাম মানে না। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। এটা কি পজিটিভ না নেগেটিভ? আল্লাহ জন্ম দিয়েছেন, এটা পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ। আল্লাহ জন্ম দেন নাই, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কয় নেগেটিভ হলো? আরেকটা নেগেটিভ আছে সামনে, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তিনটা নেগেটিভ যদি আপনি আল্লাহর ব্যাপারে বলতে পারেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিন নেগেটিভ দিলে তখন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। আহাদ এবং সামাদকে রাখতে গেলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তিন নাম দিতে হবে। তিন নাম না দিলে আহাদ এবং সামাদ পাবেন না। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এটা আমার কোনো গবেষণা নয়, আমার গবেষণা নয়। আমি গবেষণা বের করেছি। কারা বের করেছেন? কি চমৎকার গবেষণা করেছেন। হাদিস আছে এটার সাপোর্টিং এ। আল্লাহু আকবার বলেন। হযরত হুযায়ফা আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, উনি বলেছেন, বুখারী শরীফের হাদিস এটা, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে, নবীর সব সাহাবীরা নবীরে শুধু খাইর মানে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে। কি সম্পর্কে? আপনারাও আমার খালি ভালো জিনিস জিজ্ঞেস করবেন, সালি হিসাবে খালি পাম দিবেন, উনি অমুক, উনি অমুক, উনি অমুক। আমার নেগেটিভটা যখন বলবেন তাহলে বুঝবো আপনি অরিজিনাল বন্ধু। আমার নেগেটিভ বলতে হবে। আমরা তো খালি আসি মানে কাউরে হাওয়া দেওয়ার জন্য, বাতাস দেওয়ার জন্য। খালি পজিটিভ বলবো। আপনার মতো বক্তা আল্লাহর জমিনে নাই। কিন্তু আপনি বলবেন না যে সালি সাহেব আপনার হাতটা বেশি উঠতেছে, এটা একটু কমান, এটা আমার ব্যাড সাইড। আপনি জোরে বলেন না আস্তে বলেন, এটা আপনার ব্যাড রেকর্ড, এটা আপনার ভালো না। এইটা যদি আপনার নেগেটিভটা বলতে হবে। তো হযরত হুযায়ফা আল ইয়ামানি বলেন, সবাই খালি রাসূলুল্লাহরে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করছে, হুজুর আমি জান্নাতে কেমনে যাব? খাইর, ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, আর আমি রাসূলুল্লাহরে জিজ্ঞেস করি খারাপ সম্পর্কে। কি সম্পর্কে? যারা বলেন জিজ্ঞেস করলো যে আমি খারাপ সম্পর্কে কেন জিজ্ঞেস করছি? মাখাফাতান আইয়ুদরিকানি, যাতে করে এই খারাপটা আমারে পিয়ে না বসে। দেখছেন, খারাপটা যেন আমারে না পায়। এটা বুখারীর বর্ণনা, এটা কোনো কিসসা কাহিনী নয়। আর হুযায়ফা আল ইয়ামানি উনি যেন তেন সাহাবী না। উনাকে একবার রোম সম্রাট দাওয়াত দিছে। রোম সম্রাট দাওয়াত দিয়ে উনি বলছে, আমি রাসূলের সুন্নাত হলো দস্তরখানে খাওয়া। মা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তুন আলা খাওয়ানিহি, নবীজি কখনো ডাইনিং টেবিলে খান নাই। ডাইনিং টেবিলে খাওয়া সুন্নাত নয়। বলেন না ডাইনিং টেবিলে খাওয়া কি নয়? উনি বলেন যে আজকে একটা দিন খাইলে কি হবে দস্তরখান ছাড়া? উনি বললেন রোম সম্রাটের দরবারে, আত্রুকু সুন্নাতা হাবিবি মিন হাউলাইল হিমাকা, এই সমস্ত হিমাকাত গর্দবদের কারণে আমি কি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিব? আল্লাহু আকবার। কেমন দীপ্তমান সাহাবী, সুন্নাতে মুআত্তারা, সুন্নাতে মুতাহহারা, প্রেমময় সুগন্ধিময় সুন্নতের প্রতি তার এত আবেগ, এত অনুরাগ ছিল হযরত হুযায়ফা আল ইয়ামানির। আল্লাহু আকবার বলেন। উনি বলেন, শোনো, আমি এটা এজন্য করেছি, আমি এটা এজন্য করেছি যাতে করে আমি ওই খারাপটা থেকে বেঁচে থাকতে পারি। আজকে আমরা যে দলটির কথা বলেছেন, বর্তমানে এই দল নিয়ে কথা বলা বড় কঠিন। আর বেঁচে শুনে আমারে দেয় যেন তাড়াতাড়ি আমার জবাই করতে পারে। বুঝলেন, যেখানে যায় সেখানে খালি অমুকের বিরুদ্ধে বলেন, অমুকের বিরুদ্ধে বলেন। ওরা তো ছুরি রেডি করে রাখছে যে ফারুকের জবাই করছে, আপনি রেডি হয়ে যান। কথা বলেন।
হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন। বর্তমান সিচুয়েশন, বর্তমান মোরেও তো শান্তি নাই, মরবেন যে মোরেও তো শান্তি নাই। চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কিছুই নাই, উপজেলার চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, বড় তো বিপদ, মোরেও তো শান্তি নেই। খুব ভালো করে শুনবেন। তারপরও ইশারাতান, আকল মান্ডা ইশারা কাফি। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন লায়াতিয়ান্না আলা উম্মতি মা আলা বানি ইসরাইল। আজকে কেন অনৈক্য? আল্লাহর হাবিবের ইন্তেকাল পর্যন্ত, সিদ্দিক আকবর পর্যন্ত, ফারুক আজম পর্যন্ত কোন রকমের কোন অনৈক্য মুসলমানদের মধ্যে ছিল না। অনৈক্যের মূলে একজন ব্যক্তি, তার নামটা ভালো করে মুখস্থ করে রাখেন। এটা ইহুদি শিয়া, নামটা তার আব্দুল্লাহ ইবনে সাবা। এরাই হলো সাবাই গোষ্ঠী। এটা হলো খলনায়ক। অনৈক্যের খলনায়কের নাম কি? নামটা মনে রাখেন। অনৈক্যের খলনায়ক কি? সফটওয়্যারকে ধ্বংস করতে হবে, তাহলে আমাদের যুবকদের ঈমান আমল আকীদা ঠিক থাকবে। আব্দুল্লাহ ইবনে সাবাইর গোষ্ঠী এখন আশপাশে ঘুরতেছে। এটা মনে করবেন না নিরাপদ হয়ে গেছেন, মোটেও নিরাপদ নয়, মোটেও নিরাপদ নয়। অনৈক্যের পিছনে যে লোকটি খলনায়ক হিসাবে কাজ করেছে, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে দরবেশ হয়ে এসেছে। আবা কাবা দরবেশ, দাড়ি টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরত দেখলে মনে হয় জাদ্রেল গাউসুল আজম সামনে হাজির। প্রথমে ঢুকতে পারে নাই মদিনা শরীফে। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিল নরম ঢুকবে ভিতরে। বলে ওরে বাপরে বাপ, নরম হলে কি হবে? তাও যদি একবার গরম হয়, এটারে তো আর ঠান্ডা করা যায় না, এমনি নরম। লাতাম আলা ওয়াজহিল ইয়াহুদ, ইহুদির গালে কষে চর মেরে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। পরে মনে করছে পরের খলিফা দেখি কে হয়। পরের খলিফা হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওরে বাপরে বাপ, উনি বারুদ, উনার সময় যাওয়া যাবে না। মানে ইসলাম পূর্ব উনি নত করেন নাই, এই জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনার চেহারাটা মূর্তির সামনে তুলেন নাই। একজন এক্সেপশনাল, উনার কি ফজিলত, উনি হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, উনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, রাসূলের চাচাতো ভাই। আচ্ছা, উনাকে বাদ দিয়ে এরা কেমনে খলিফা হয়? কিছু সরল মনা মানুষ মনে করো হইতেই তো পারে, আসলে তো এটা জিনিসটা তো ঠিক হয় নাই। আস্তে আস্তে সোলো পয়জন দিচ্ছে, সোলো 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 কি দিচ্ছে, একেবারে সোলো কায়দায় দিতেছে। এরকম করে 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 আস্তে করে উনি চলে গেলেন বসরা, কুফা। বসরা গেছে, কুফা গেছে, মিশর গেছে, প্রত্যেকটা জায়গা অল্প 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 করে মানুষ রেডি করছে, ভক্তবৃন্দ রেডি করছে। এগুলো নিয়ে আবার ফিরার সময় সব ভক্তদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনা শরীফে আবার আসছে। নামটা কি বলছে? খলনায়কের নাম। খুব খেয়াল করে শুনবেন, এটুকু মনে রাখেন, আবার আসবো আমরা এখানে। আল্লাহর নবী, এটা মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, লম্বা হাদিস। আমরা লম্বাটা বলি না, শেষের অংশটুকু বলি। আজকে পুরাটাই বলবো আমি, পুরা হাদিসটার একর মূল থিমটা বলতেছি। আল্লাহ নবীর সামনে নবী বসা, সাহাবা একরাম চতুর্দিকে বসা। হঠাৎ করে আল্লাহ নবী এক ব্যক্তির নাম উল্লেখ করে আলোচনা করলেন, ফজিলত বর্ণনা করলেন। উনি এই 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 বলতে বলতে লোকটা হাজির হয়ে গেল। বলেন, লোকটা কি হয়ে গেল? তা আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা এই মুহূর্তে তোমার মনে আমরা যা আলোচনা করতেছি, যে তুমি নিজেকে খুব বড় মনে করো, নিজেকে খুব অনেক কিছু মনে করো, তোমার মনে কি এখন এটা আছে কিনা বলো তো? বলে, হ্যাঁ এটা তো আমার মনে এখন আছে। নবীর সামনে তো আর মিথ্যা বলতে পারবে না, নবী ধরে ফেলবেন। বলে, হ্যাঁ এই মুহূর্তে আমার মনে এইটাই জাগছে। মসজিদ থেকে লোকটা বিদায় হয়ে সামনে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলো। কি পড়া শুরু করলো? এমন নামাজের মধ্যে হুজুরি কর্গের সাথে নামাজ পড়তেছেন। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরামদের মধ্যে, কে আছো তোমরা?
তাকে গিয়ে হত্যা করবে, মেরে ফেলবে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর দেন তরবারিটা আমারই দেন, আমি প্রথমে দেখি। তরবারিটা নিলেন, সামনে গেলেন, দেখে লোকটা নামাজ পড়তেছে হুজুরি কলবের সাথে। নরম দিলের মানুষ না, আরহামু উম্মতি বিআবি বকর, এত নরম দিলের মানুষ। উনি বলেন লোকটা নামাজ পড়তেছে, তারে কেমনে মারি? আসলাম হুজুরের কাছে, হুজুর নামাজরত অবস্থায় তারে কেমনে মারবো? নবীজি বলেন বসেন আপনি। এরপর কে আছেন যাবেন ওনাকে, ওই লোকটাকে হত্যা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমারে দেন। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আমার শরীয়তের ব্যাপারে কট্টর 31 লক্ষ বর্গ মাইলের শাসক আমার, যার চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূর দেখতে পেতেন। এই চোখ না কলবের চক্ষু দিয়ে। আল্লাহু আকবার। আচ্ছা, উনি যে বলে এটা হযরত ওমরের নামে আল্লাহ বরাদ্দ দিবেন। নবীজি পাটা উঠালেন, ভিতরে ঢুকবেন, আবার বের করে নিলেন। ওমর তো গায়রাতওয়ালা মানুষ, সুবহানাল্লাহ বলেন। এসে যখন এই কথা বলছেন, হযরত ওমর হাওমাও করে কেঁদে দিলেন, হুজুর একটু আমার জান্নাতটা একটু দেখে আসতেন। তরবারিটা নিলেন, নেওয়ার পরে গেলেন সামনে, দেখে লোকটা সেজদায় পড়ে কাঁদতেছে। হুজুর আমার আফসোস, আমি পারতেছি না হুজুর। নবীজি বলেন এরপর কে আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারিটা নিলেন। উনি তরবারি নিয়ে সামনে গেলেন, দেখে লোকটা এখন তাশাহুদের বৈঠকে আছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বৈঠকে? তাশাহুদের বৈঠকে আছেন। সালামটা ফিরাইলেই মারবেন। সালামটা ফিরাইলে কি করবেন? তো তাশাহুদের বৈঠকে তো বেশি সময় লাগে না। তো উনি তরবারিটা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর লোকটা তাশাহুদের বৈঠকে আছে, সালাম ফিরানোর পরে তারে মারবো। রাসূল বলেন যাও। মুহূর্তের মধ্যে শেষ, চলে গেল। দেখেন কেমন লাগে। আগের দুইজন মিস করছেন, উনি মিস করেও করলেন না, শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্পের মতো। কি এক পরিস্থিতি। আসলেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমরা তো তার আমল দেখে তুচ্ছ মনে করছো। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা এই তিনজনের যে কোনো একজন যদি কেউ তাকে মারতে পারতা, তাহলে কিয়ামত পর্যন্ত দুই মানুষের মধ্যে কখনো ঝগড়া লাগতো না, মারামারি হইতো না, ইখতিলাফ হইতো না, মতবিরোধ হইতো না। ওই দিন যদি খালি সাইজটা করে দিতে পারতাম, খেলাটা ফাইনাল করতে পারতাম। এরপর নবীজি এবার হাদিস বলতেছেন। এখন এটুকু আমরা বলি, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল হাজওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতা লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। এই এতটুকু আমরা বলি, ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, 77 উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73 দলের 72টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটুকু আমরা বলি শেষে। এটুকু আমরা কি বলি? এটুকু আমরা বলি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মনে রাখবেন, এই যে 71 দল বলি, 72 দল বলি, 73 দল বলি, এগুলো কি আমলের কারণে? কি বলেন? এই যে মতবিরোধ হয়েছে 71 ফেরকা 72 ফেরকা, নবী বলেছেন আমার উম্মত 73 ফেরকা হবে, এটা কি আমলের কারণে? বলেন আমলের কারণে? আরে বাবা, আমল তো চেঞ্জ হয়, স্থান কাল সময় পাত্র ভেদে আমল কি চেঞ্জ হয় না? তাহলে এই যে 71 দল 72 দল 73 দল, এটা কিসের কারণে? বুঝে গেছেন কিসের কারণে? আকীদা। বলেন কিসের কারণে? আরো জোরে কিসের কারণে? এই যে আহলে হাদিস বলেন, সালাফি বলেন, লামাযহাবি বলেন, শিয়া বলেন, খারেজি, মুতাজিলা, তারপর আপনার কাররামিয়া, মুজাসসিমা, আমল নিয়া, কি নিয়া? আকীদা নিয়া। বলেন কি নিয়া? আকীদা নিয়া। আপনারা অনেকে মনে করেন যে ওরা আমরা হাতে পর্যন্ত উঠাই, ওরা এ পর্যন্ত উঠাই, এ নিয়ে মনে হয় দ্বন্দ্ব। ওরা আমিন জোরে বলে, আমরা আসতে বলি, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব তো আকীদায়।
বলেন না দ্বন্দ্ব কোথায়? কিন্তু ওই জায়গাটা তো কেউ বলে না, ওইটা হাইড করে রাখে, খালি ওই হাত উঠে নিয়ে আর পাকে কতটুকু মানে জায়গায় দাঁড়াইলো এটা নিয়ে এই 2-3টা মাসলা মাসাল নিয়ে আমরা মনে করি যে কি আমিন জোরে আর আসছে, আমরা এতটুকু পর্যন্ত বলে শেষ করে দিই। আসল জায়গায় তো হিট করতেই পারি না। বলেন আসল জায়গায় আমরা যাইতে পারি না। আমাদের আমল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আমলের মধ্যে তো ইখতিলাফ হতে পারে না। আজকেও হাদিস পড়লাম, হুজুর খেয়াল করে শুনেন, আপনিও সবাই শুনবে। 2 জন নবীজির জলিলুল কদর সাহাবী গেছে সফরে, যুবক সাহাবী, কি কথা বলে না, কোথায়? সফরে গেছে। সফরে যাওয়ার মধ্যে 2 জনের উপর গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? এখন মরু অঞ্চলে 2 জনের মধ্যে গোসল ফরজ হয়েছে। মিশকাতে আছে তায়াম্মুমের অধ্যায়ে 2 জনের উপর গোসল ফরজ। এখন কি বিপদ দেখেন, গোসল ফরজ হয়েছে 2 জনের উপর। এখন সামনে নামাজ, রসুলের সাহাবী, অপবিত্র অবস্থায় সেজদা দেওয়া যাবে? আমরা হলে চালাই দিতাম যা করে। কিন্তু 2 জনের মধ্যে ইখতিলাফ হয়ে গেল। একজন বলছে যে ভাই আমরা তো উজুর তায়াম্মুম জানি, গোসলের তায়াম্মুম জানি না। তো উজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা আর হাত মাসা করা হয়, তাহলে তো গোসলের তায়াম্মুমটা একটু লম্বা হবে, বড় হবে। গোসল তো সারা শরীরে আমরা পানি দিই। এক সাহাবী কাপড় চোপড় খোলে মাটির মধ্যে খালি ঘোরাঘুরি দিচ্ছে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, পুরো শরীর মাটি নিয়ে মাখে একেবারে পুরো শরীরের কথাও বাকি নাই, কানের পেস্ট টেস্ট সব যেখানে ছিল পুরো মাটি দিয়ে মেখে নিছে। আরেক সাহাবী বসে বসে খালি হাসে, কয় খালি রাসূলুল্লাহর সামনে যাই, তোমার নামে যা কব আমি, যা বলার বলবো। আরেকজন কয় আমিও বলবো, তুমি যে নামাজ পড়ো নাই ফজর, রাতে গোসল পরে যেতে তুমি ফজর পড়ো নাই, এ বসে তোমার নামে বিচার দিব। আমি বলছি এই বস, আরেক সাহাবী বসে আমি তোমার নামে বিচার দিব, তুমি নামাজ পড়ো নাই। দেখেন কি গঞ্জামটা হয়ে গেছে। 2 জনে গেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ মাটি দেখে একটু মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক, দন্ত মোবারক থেকে নূর চমকাচ্ছে রাসূলুল্লাহ। বলেন তুমি ঘোরাঘুরি দিছো। আরেকজনকে বললেন তুমি নামাজ পড়ো নাই? না হুজুর আমি তো নামাজ পড়ি নাই, কারণ আমি জানি হুজুর মাসালা, আমি জানি যে বিনা উযুতে অপবিত্র অবস্থায় সেজদা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেন 2 জনে ঠিক করেছো। একজন ঘোরাঘুরি দিয়েছে মাটিতে, আরেকজন নামাজই পড়ে নাই। কি করে নাই? কেন নামাজ পড়লো না? আবার এটা মনে করবেন না আরে সাহাবী নামাজ পড়ে নাই তা আমরা কেন পড়বো। আপনি আবার এটা মনে করেন না বাংলাদেশে তার এরকম কোন সিচুয়েশন নাই, আছে নাকি? ফাইনলাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। কিন্তু মাসালা না জানার কারণে নবীজি তাদেরকে তায়াম্মুমের সিস্টেম শিখালেন, যে উজুর তায়াম্মুম যেটা, গোসলের তায়াম্মুমও সেটা। আল্লাহু আকবার বলেন। দেখেন আমলের মধ্যে ভিন্নতা কেমনে হয়। নবীজি বনু কুরাইজায় যেতে বলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা বনু কুরাইজায় যাও, ওইখানে না গিয়ে আসর পড়বে না। সাহাবীদের মধ্যে 2টা দল হলো। কয়টা? একদল বলল নবীজি বলছেন বনু কুরাইজায় না গিয়ে আসর পড়া যাবে না, তা আমরা প্রতিমধ্যে যদি আসর কাজাও হয় তারপর আমরা বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আমরা আসর পড়ব। আরেক দল বলল যে না, নবীজি এইটা বুঝায় নাই, নবী বুঝাইছেন যে তোমরা দ্রুত যাও, প্রতিমধ্যে যদি আসরের ওয়াক্ত হয়ে যায় তাহলে আসরের নামাজ পড়বে। তো একদল সাহাবী আসর পড়লো প্রতিমধ্যে, আরেকদল সাহাবী আসরের নামাজ পড়লো না, চলে গেল বনু কুরাইজায় গিয়ে পড়লো। প্রয়োজন হলে আমরা কাজা পড়ে নিব, তবু রাসূল যেভাবে বসে এটার বাইরে আমরা যেতে পারবো না। 2 দল নবীর সামনে হাজির। নবীজি কাউকে গালি দেয় নাই, কাউকে তিরস্কার করে নাই, 2 জনকে নবীজি সাপোর্ট করলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আমল, আমি ঢাকা থেকে আসছি, আমি প্রতিমধ্যে আসর পড়েছি, জোহর পড়েছি। তো জোহর আসর পড়লে ঢাকায় থাকলে আমি পড়তাম ফরজ নামাজ জোহরের কয় রাকাত, কিন্তু আমি যখন মুসাফির হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছে, আমি পড়ব কয় রাকাত? 2 রাকাত। দেখেন আমল কি হয়, চেঞ্জ হয়। বলেন আমল কি হয়? আমল কিন্তু পরিবর্তন হয়, চেঞ্জ হয়। আপনি এত বড় বুজুর্গ, আপনি এবার গেছেন মক্কা শরীফে হজ করতে। অনেক হাজী সাহেব বলে হুজুর 5 লাখ টাকা দিয়ে হজ করতে আসলাম, আমার জীবনের আশা আরাফার ময়দানে মাথায় একটা টুপি দিব, আর এই টুপিটা আপনি দিতে দিলেন না হুজুর। আপনি আমার মানিজ্যত শেষ করছেন,
আমার বাইরের লোক যদি কেউ দেখে, বাড়ির কেউ দেখে যে আমি আরাফার ময়দানে মাথায় টুপি দেই নাই, তোরা বলবে তোমার হজে হয় নাই। আছে না এরকম মানুষ? আছে না? অনেক মুরব্বীরা বুঝাইতে পারে না, টুপি ওই ইসের মধ্যে ব্যাগের মধ্যে নিয়ে আসে, বলে হুজুর খালি আরাফার ময়দানে খালি হুজুর 1 ঘন্টার জন্য দেন, মানুষজন আমার বেইজ্জতি না করে। আচ্ছা বলেন, আরাফার ময়দানে টুপি দেওয়া যাবে মাথায়? মাথায় খালি রাখতে হবে, এটাই তো নিয়ম। দেখেন আরো কি সিস্টেম। আল্লাহু আকবার বলেন। যদি আপনি মসজিদে নামে রাতে নামাজ পড়েন, তাহলে আপনাকে জামু বাইনা সালাতাইন করতে হবে। 2 নামাজ, 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়তে হবে। আল্লাহু আকবার। আবার কি সিস্টেম পরিবর্তন, ইসলামের কারণে কিভাবে চেঞ্জ হয়ে যায়, আমল চেঞ্জ হয়ে যায়। মাগরিবের আজান হবে, বাট পৃথিবীর সবাই নামাজ পড়বে, কিন্তু আরাফায় যারা উকুফ করবে তারা নামাজ পড়তে পারবে না। আপনি যদি মনে করেন 365 দিনের শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম জায়গা, খায়রুদ দুআয়ে দুআ ও আরাফা, আরাফার দোয়া শ্রেষ্ঠ দোয়া, এমন একটা জায়গায় আমি আসছি, আর এইখানে হুজুর আপনি আমার মাগরিবের নামাজ কাজা করাইলেন, হুজুর আমার টাকা ফেরত দেন, আমি হজে করবো না। এক হাজী সাহেব তো রাগ করে চলে যাবে, সে হজ করবে না। দেখেন মানুষের দেখেন না জানার কারণে। এই জন্য ইসলামের নিয়ম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি না জানো, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে নিবি। আল্লাহু আকবার বলেন। দেখেন আপনি সিস্টেমটা। এই জন্য ফিকহ মুফতি সবাই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বলেন সবাই মুফতি হতে পারে? নবীজির 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 130 জন ছিল মুফতি। কয়জন সাহাবী? 130 জন মুফতি ছিলেন। তার মধ্যে 10 জন ছিল সেরা, 10 জনের শ্রেষ্ঠ ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমাদের হানাফি মাযহাব ইমাম আজম আবু হানিফা, যিনি কোরআন সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা বের করেছিলেন। আল্লাহু আকবার। উকুদুল জুমান ফি মানাকিব আবি হানিফাতান নুমান, উনার এই কিতাবের মধ্যে লেখা আছে। আল খায়রাতুল হাসান, এই কিতাবের মধ্যেও লেখা। আপনি শুনলে অবাক হবেন। এক লোক, দেখেন ফাতোয়া কি জিনিস, ফিকহ কি জিনিস, আমি শুনে অবাক হয়ে যাই। গত রাত্র 2:30 যখন বাজে, তখন আমি এই কিতাবটা ডাউনলোড করে পড়তেছি। গত রাতের কথা বলতেছি, গাড়িতে বসে বসে। তো পড়ার সময় দেখতেছি যে এক লোক মাটির নিচে স্বর্ণরৌপ্য জমা রাখছে তার নেক্সট জেনারেশনের জন্য। কার জন্য? সন্তান সন্ততিরা পাবে। স্বর্ণরৌপ্য জমা রাখছে মাটির নিচে, তার মানে বাউন্ডারির মধ্যে। কিন্তু কোন জায়গায় জমা রাখছে এইটা আর মনে করতে পারতেছে না। এখন এই মুহূর্তে তার টাকা পয়সাও দরকার, অর্থকড়িও দরকার। বহু আলেমকে জিজ্ঞেস করতেছে, কোন আলেম কোন সমাধান দিতে পারতেছে না যে আচ্ছা এই স্বর্ণরূপটা কোথায় রাখছি। বলে আপনি কোথায় রাখছেন এটা কেমনে বলবো? আল্লাহু আকবার বলে। তো পরে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে। তো ইমাম আজম আবু হানিফা বলছে যে আপনি সুন্দর করে উজু করেন, উজু করে আপনি নিয়ত করে নেন সারা দিন রাত 24 ঘন্টা খালি হারাম ওয়াক্ত ছাড়া সারা দিন রাত আপনি নামাজ পড়বেন। আল্লাহু আকবার বলেন। সারা দিন রাত নামাজ পড়বো। তো উনি উজু করে সুন্দর করে নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাতেই যে জায়গায় রাখছে ওই জায়গাটার কথা মনে এসে গেছে। আরো জোরে সবার মুখে আল্লাহু আকবার বলেন। লোকটা এখন মনে মনে কইতেছে, রে ইমাম আজম আবু হানিফা এত বড় মুদাব্বির, এত আলেমকে জিজ্ঞেস করলাম, কোন আলেম বলতে পারলো না যে আমার টাকাটা কোথায় আছে, কোন জায়গায় আমি অর্থ করি, স্বর্ণরূপ দিনার দিরহাম গুলো মাটির নিচে কোথায় পুঁতে রাখছি, কেউ বলতে পারলো না। আর উনি এমন এক মুদাব্বির দিল, সারাদিন নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, সারাদিন লাগলো না, রাত লাগলো না, প্রথম রাকাতেই খেলা ফাইনাল। আল্লাহু আকবার। নামাজ 2 রাকাত পরে ছোট সূরা দিয়া নামাজ পড়ে শেষ করে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে। উনার কাছে আগে যায় নাই। ওই যে জায়গাটার কথা বলছেন, জায়গার কথা স্মরণ করে দিয়েছেন, ওই জায়গাটা গিয়ে ঘুরে দেখছেন ঠিকই ওইটা আছে। এরপর গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, গিয়ে বলছে, হুজুর কি তদবির দিলেন হুজুর, আমি তো নিয়ত করছি সারাদিন সারা রাত আমি নামাজ পড়বো, তো সারাদিনও লাগলো না, সারা রাত লাগলো না, প্রথম রাকাতে আমার হয়ে গেল। হুজুর কি তদবিরটা আপনি দিলেন? বহু আলেমরা 100 আলেমরা জিজ্ঞেস করছি, কেউ কোনো তদবির দিতে পারে না, কেউ কিছু বলতে পারে না, কি মাসালা হবে কি ফতোয়া হবে কেউ বলতে পারে না। কি তদবিরটা দিলেন? হুজুর বললেন, বাবা আমি তো হাদিস থেকে তদবির দিছি, বুখারীর হাদিস থেকে। আল্লাহু আকবার। বুখারী বলতে
তখন তো আর বুখারী শরীফ হয় নাই, ওই হাদিসটা এখন বুখারী শরীফে আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বলে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন কোন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তাকে শয়তান এসে কান পরা দেয়, উযুকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা ওয়া কাজা, স্মরণ করো ওই দোকানের হিসাব, 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 ওই দোকানের হিসাব। আমার মনে তো খালি টাকা কোথায় জমা রাখছি, এটা তো আমার মনে। শয়তান তো দেখছে যে ইমাম আজম আবু হানিফার গেছে 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 আর ইমাম আজম আবু হানিফা তো নামাজের জন্য দাঁড়াইতে বসেন, উনি নামাজে দাঁড়াইছে। এখন মূল ইবলিস আমাদের কাছে তো, অনেক লোকের কাছে যে মূল ইবলিস তার আশা লাগে না, ওর সেলা সামুন্ডার কাছে আমরা কাইদ। তো সরাসরি মূল ইবলিস যেটা, ওইটা বলতেছে যে জটিল মাসালা ইমাম আজম আবু হানিফা দিছে, তার এটা স্মরণ করে দিতে হবে। দেখো জিনদেরকে লাগাই দিছেন শয়তান, তো আবুল জান ও বলছে জিনদেরকে বলছেন যে ওই লোকের টাকা কোথায় পুঁতে রেখেছে, জমিনের কোন জায়গা আছে, তাড়াতাড়ি খুঁজে জায়গাটা বের করো। জায়গা মুহূর্তের মধ্যে জায়গা বের করে মূল শয়তানের কান পরা দিছে, বলছে হুজুর এই যে এই নেন এখানে। তখন মূল শয়তান এসে ওই লোকের কানে কানে বলছে তোমার টাকা অমুক জায়গায় আছে। তো হুজুর বললেন যে বাবা তুমি কি 2 রাকাত পরে শেষ করছো? কই হুজুর, ইমাম আজম বলছে তুমি তো শুকরিয়া তান, সারাদিন নামাজ পড়ার কথা ছিল। আল্লাহু আকবার বলেন। বলে আমি তো জিনিস পেয়ে গেছি হুজুর, আপনি তো তদবির দিচ্ছেন। দেখেন এই হাদিস থেকে মাসালা বের করছেন, এটা আমরা জীবনে কল্পনাও করতে পারতাম না। আল্লাহু আকবার, কোথায় কার মাসালা কোথায় নিয়ে দিলেন উনি। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য যারা মুহাদ্দিসরা হলো ফার্মেসি, বলেন মুহাদ্দিসরা কি? ঔষধের ফার্মেসি আছে না, কিন্তু কত ঠঙ্গা কত প্যাকেট, কোন প্যাকেটে কি ঔষধ আছে এটা জানে, কিন্তু কোন ঔষধের কাজ কি এটা জানে না। মুহাদ্দিসের কাছে রওয়ায়াত আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। আমাদের আহলে হাদিসদের ভাইয়ের কাছে আছে ইফাবা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ওরে বাপ, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তাইনের হাদিস, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, কানজুল উম্মাল, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুস্তাদরাক আলা সাহিহাইন, মুসনাদ আহমদ, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে ঠিকই, কিন্তু ডাক্তার নাই। ফার্মেসির ঔষধ আছে ঠিকই, কোন ওষুধ কি কাজ দিবে এইটা জানে ডাক্তার, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হয়। মুহাদ্দিসরা হলো ফার্মেসি, আর মুফতি যারা ফকিরা এরা হলো ওই ফার্মেসির ডাক্তার। আল্লাহু আকবার মানে আমার আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সাইদালিয়া। আমি আরবিটা বললাম না যেহেতু আমাদের শর্ট করে পাবলিক বুঝার জন্য, আজকেও পড়ছি। আমাসকে লক্ষ্য করে ইমাম আমাস বলেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা মনে রাখবেন, আমার দেশের যারা ফার্মেসির ওষুধ খায় বাঁচতে চান, ফার্মেসির ওষুধ খায় বাঁচতে চান, মনে রাখবেন ফার্মেসির ওষুধ খাইলে নিশ্চিত মৃত্যু। ডাক্তারের প্রেসক্রিপশন নেন, বলেন কার প্রেসক্রিপশন নিতে হবে? ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হলে আপনাকে যেতে হবে ফকির কাছে, মাযহাবের কাছে। এই জন্য তো আমরা মাযহাবি, আমাদের পরিচয় লা মাযহাবি নয়। মাযহাবিদের কাছে ডাক্তার আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমাম হলো কোরআন সুন্নাহর ডাক্তার। আল্লাহু আকবার বলেন। 4 ইমাম হলো কোরআন সুন্নাহর। উনার কাছে আরেকটা জটিল মাসালা আসে, সুবহানাল্লাহ বলেন। এটা একটা ছোট্ট মাসালা, দেখেন কিভাবে উত্তর দিছে। উনি শপথ করছেন, কসম কি করছেন? কসম কি বলছে যে আমি আর ডিম খাবো না। কি খাবো না? ডিম খাবে না আর জীবনে। কি খাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার উনার স্ত্রী আসছে, বলছে তোমার ব্যাগে যেটা আছে ওইটা যদি আমি খাই তাহলে তুমি তালাক। খুঁজে দেখে ব্যাগের মধ্যে আছে ডিম। ওইখানে বলছে কি করবে, মানে বলছে যে তোমার ব্যাগের মধ্যে যা আছে তা যদি আমি না খাই তাহলে তুমি তালাক। আর এখানে বলছে যে ডিম খাবো না। এখানে বলছে কি আমি ডিম খাবো না, তো উনি তো ডিম খাবে না, ডিম খাইলে শপথ ভঙ্গ হয়ে যাবে।
আবার স্ত্রীকে বলছে তোমার ব্যাগের ভিতরে, তোমার ভ্যানিটি ব্যাগে যা আছে এইটা যদি আমি না খাই তাহলে তুমি তালাক। এখন এটার ভিতরে কি আছে? এখন এইটা না খাইলে তো তালাক, আর এখানে যদি খাই তাহলে কি হবে? শপথ ভঙ্গ হয়ে যাবে। কি এক বিপদ! এইরকম জটিল মাসআলা। কি মাসআলা? এখন এই লোক বড় বড় কেবার মিনাল ফুকাহা আল মুফতিন, মুফতি ফকি যারা আছে সবাইকে জিজ্ঞেস করছে, বলছে নিশ্চিত হানেস শপথ ভঙ্গকারী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক পর্যায়ে ইমাম আজম আবু হানিফার কাছে আসছে, বলে এটা সিম্পল মাসালা, এতে শপথ ভাঙবে না। বলে এখানে শপথ না ভাঙার তো কোনো কারণে দেখি না আমি, এটা তো কোনো না কোনো ভাবে ভাঙবেই। বলে কি বলছো? বলে আমি কখনো ডিম খাবো না। ঠিক আছে, তোমার ডিম খাবো না এটা ঠিক আছে। বলছে এখানে যা আছে, তোমার ব্যাগের মধ্যে যা আছে, এটা আমি যদি না খাই তাহলে তুমি কি? তো বলছে তোমার শপথ ভাঙবে না। এই ডিমটা, এখানে যে ডিমটা আছে, এটা যে উমওয়ালা মুরগি আছে না, এই মুরগির মধ্যে তা দিয়ে দাও। মুরগির মধ্যে তা দিলে মুরগির থেকে ডিম থেকে বাচ্চা বের হবে, বাচ্চা যখন বড় হবে মুরগি জবাই করে আমি খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করে দেখেন, আমি তো ডিম খাই নাই, আমি কি খাইছি? ডিম থেকে। আল্লাহু আকবার বলেন। দেখেন মাসালা কি, প্রশ্ন করলো কি, আর উত্তর কোন সিস্টেমে দিলেন, শপথ যেন ভঙ্গ না হয় এইভাবে সিস্টেম করে দিয়েছেন। সূক্ষ্ম মাসআলা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এগুলো দিতেন। এই জন্য আমরা তো মাযহাব মানি। আহলে হাদিস ভাইদের আকীদা আছে, যারা বলে মাযহাব মানবে তারা নাকি সবচেয়ে বড় মুশরিক, ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে মতো। এর তো খারাপ আমাদেরকে জানে, নাউজুবিল্লাহ। এই জন্য বাবা খুব খেয়াল করে শুনবেন, গোটা মুসলিম উম্মার অনৈক্যের পিছনে সবচেয়ে খলনায়ক যেটা, তার নাম কি? আব্দুল্লাহ ইবনু সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, সাবাই গোষ্ঠী। এই লোকটা আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার মানে শহীদ করার পিছনে যার অবদান, মানে অবদান বলতে যেই লোকটা সবচেয়ে বেশি খলনায়ক করছে সেটা হলো এই আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন মাজিদ তেলাওয়াত অবস্থায় তাকে কিন্তু শহীদ করা হয়েছে তার কারণে। আবার সেই আগুন জ্বালাই দিছে, আবার আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, বলে দেখেন ওরা তো ভুল করছে, আপনাকে বুঝতে পারে নাই, আপনাকেই এখন এই মুহূর্তে হতে হবে, আপনাকেই হতে হবে পরবর্তী খলিফা। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গেছেন হজ করার জন্য, মা আয়েশা গেছেন মক্কা শরীফে। এদিকে এই সুবাদে এই আব্দুল্লাহ ইবনে সাবা একটা ঘটনা ঘটাই দিছে। কঠিন এক পরিস্থিতি। মা আয়েশা যখন আসতেছিলেন, আসতে গিয়ে আবার ফিরে গেলেন তিনি মক্কা শরীফে। পুরো দ্বন্দ্ব, কলহ, রক্তের বন্যা বয়ে গেছে। মদিনা শরীফের অবস্থা খুব কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চলে গেলেন তখন কুফা। কোথায়? কুফা, বসরা, ওই অঞ্চলগুলোতে চলে গেলেন। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই আব্দুল্লাহ ইবনে সাবা বলছেন, আপনি এখন খলিফা হবেন, নেক্সট খলিফা। বলে আপনি আলী, আপনি ইলাহ। নাউজুবিল্লাহ বলেন। বলে আপনি কি? বলে আপনি ইলাহ। বলে আমি ইলাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আয় ওকে গ্রেফতার করো এবং ওর সাথে যত আছে সবাইকে গ্রেফতার করো, গ্রেফতার করে আগুন জ্বালাও, আগুনে পুরাই দাও। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা বলল যে আমি আগে আপনাকে ইলাহ, খোদা মনে করতাম 60%। কত পার্সেন্ট? 60%। আর এখন আমি আপনাকে মনে করতেছি আপনি ইলাহ, আপনি খোদা 100-100, মিয়াফিল মিয়া। বলে কেন? বলেন না নাউজুবিল্লাহ। বলে এই জন্য আমি আপনাকে ইলাহ মনে করি, কারণটা হলো এই যে আল্লাহ ছাড়া, ইলাহ ছাড়া, রব ছাড়া আগুনে মানুষকে কেউ পুরাতে পারে না। আপনি যে ইলাহ, আলী, আপনি যে আকবর, আল্লাহ যেমন আকবর, আলী আপনিও আকবর, আপনি যে ইলাহ, এর মধ্যে কোনো সন্দেহ না। এখানে আপনি আমাদেরকে আগুনে পুরার কথা বলছেন। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা ছুটে চলে আসছে, যত টাল বাহানা করে সিস্টেম করে পালায় আসে। এই লোকটা মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ঢুকে মুসলমানদের অনেকের পিছনে কাজ করছে। এই দেশের যাদেরকে বলেন আহলে হাদিস বলেন, সালাফি, লামাজাবি, আরো যত বাতিল ফেরকা আছে, প্রত্যেকের পিছনে ইন্ধন দেওয়ার ব্যক্তিটির নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই সাবাই গোষ্ঠীরা এখনো চতুর্দিকে
এখনো সফটওয়্যার বিলি করতেছে, ওদের সফটওয়্যারকে না করে দিতে হবে। আমাদেরকে সঠিক পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা মাযহাবে হানাফি, বলেন মাযহাবে, বলেন মাযহাবে হানাফি। আমাদের তরিকায় চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। আমাদের তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। আমরা কাবলাল জুমা পড়ি, বাদাল জুমা পড়ি। তাদের কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। আমরা কাবলাল জুমা, বাদাল জুমা পড়ি, পড়বো কিনা? ওদের সুন্নত লাগে না, ওদের দোয়া নাই, ওদের মুনাজাত নাই, খালি নাই নাই নাই, একের পর এক। সাহাবায়ে কেরামদেরকে ওরা মেয়ারে হক মানে না, সাহাবায়ে কেরামদেরকে ওরা মনে করে না। এবং আল্লাহর জন্য তারা আরশে আজিমে চেয়ারের মতো রেখে দিয়েছে যে আল্লাহ আরশে আজিমে বসবেন। এটা হুলুলি আকীদা। কোন খালেক মাখলুকের মধ্যে ঢুকলে এটা কুফরি আকীদা। বটগাছের ভিতরে যেমন ভগবান ঢুকে, ঠিক আরশের মধ্যে আল্লাহকে ঢুকাই দিচ্ছেন। অথচ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। এটা মনে রাখবেন, নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর নবী, আলোকিত নবী, নবীজি হায়াতুন নবী, নবীজি শাফাআত করতে পারবেন কি পারবেন না? নাকি ফেল ফেল করে তাকাই থাকবেন? নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত বাজে আকীদার সমাহার ফুলঝুরি দিয়ে আমার দেশের একটি বিপদগামী দল আমাদেরকে ডাকতেছে। ওদের পথে আমাদের যাওয়া যাবে কি? বলেন যাওয়া যাবে? আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের পর আমরা অবিচল থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ফতেহাবাদ যে সুন্দর আয়োজন করেছেন, 45তম এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। আগামী দিন যেন আরো সুন্দর করে একটা জাঁকজমকের সাথে পুরো ময়দান যেন ভরে যায়। আল্লাহ সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।